হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিবিটি একাডেমি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে যে রিজনিং এর প্র্যাকটিস সেটটি চালু করা হয়েছে তার আজ দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন উত্তর দিয়ে। আমরা দেখে নেবো আজকের প্রথম প্রশ্ন। চলো তার আগে বলে রাখি, এটা হচ্ছে আমাদের সিবিটি একাডেমি টেলিগ্রাম গ্রুপ। তো তোমরা এখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাইরেক্ট জয়েন হয়ে যেতে পারো। তোমরা জয়েন হয়ে যাওয়ার সুবিধাটা বলে দিচ্ছি, ওখানে কিন্তু প্রতিটা ক্লাসের কিন্তু এরকম দেখো ফ্রি পিডিএফ কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো অবশ্যই সকলকে বলবো বারবার, ফ্রি পিডিএফ পেতে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন উত্তর দিয়ে আজকে। দেখো, সবার প্রথমে একটি নাম্বার সিরিজ দেওয়া হয়েছে যে লুপ্ত সংখ্যাটা আমার নির্ণয় করতে বলা হয়েছে। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কোন লুপ্ত সংখ্যাটা বসবে। দেখো কি বলা হয়েছে, দেখো 2, 7, 16, এখানে কোয়েশ্চেন মার্ক আছে, দেন 46, 67, 92। আচ্ছা, এইটা থেকে এটা ডিফারেন্স কত? দেখো ডিফারেন্স 5। এইটা থেকে এটা ডিফারেন্স কত? দেখো 9, ঠিক আছে? আচ্ছা, আবার যদি নেক্সট স্টেপে এই 5 আর 9 ডিফারেন্স আমরা দেখি, দেখো এখানে ডিফারেন্স আমাদের কত? 4 হয়ে যাবে ডিফারেন্স। তারপরে আমাদের তাহলে সেম এইভাবে আবার একটা ডিফারেন্স কত হবে? 4। তার মানে 9 আর আমাদের যে পরবর্তী সংখ্যা তার ডিফারেন্স দেখো 9 4 কিন্তু 13। মানে 16-র পরে এই যে সংখ্যাটা এখানে 16 + 13, মানে দেখো 6 3 9 আর 1 1 2, মানে এই স্থানে 29 বসে গেল। এবার দেখো বাকিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো তাহলে 29 থেকে 46 এখানে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে দেখো 7, 2 1 3, মানে এখানে 17। দেখো 13 থেকে 17 ডিফারেন্স 4। আচ্ছা, এখান থেকে এটা কত হয়ে গেল? 1। আর দেখো 4 2 6, মানে 21। আচ্ছা, 17 থেকে তাহলে 21 দেখো কত হয়ে গেল? 4 হয়ে গেল। সেম এখান থেকে দেখো আমাদের 7, এখানে 5, 6 1 7 8 9, মানে 25। 21 থেকে 25 এর ডিফারেন্স দেখো 4 হয়ে গেল। মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি 29 নাম্বারটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা যারা এটা কিন্তু করতে পারোনি তারা দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 তে। দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 2। একদিন সন্ধ্যায় সূর্যাস্তের আগে মোহন এবং রতন একে অপরের বিপরীত দিকে দাঁড়িয়েছিল, ঠিক আছে? আচ্ছা, সূর্যাস্তের আগে মোহন এবং রতন বিপরীত দিকে দাঁড়িয়েছিল। এখান থেকে তোমাকে এইটা বুঝে নিতে হবে যে সূর্য অস্ত যাচ্ছে, মানে সূর্যটা কোন দিকে আছে? সূর্যটা কিন্তু আমাদের পশ্চিম দিকে আছে। পশ্চিম দিকে আমাদের সূর্য আছে, মানে এই সাইডে কিন্তু আমাদের সূর্যটা কিন্তু আমাদের আছে। ক্লিয়ার? এই সাইডে সূর্যটা আছে। এবার দেখো কি বলছে, মোহন এবং রতন একে অপরের বিপরীতে দাঁড়িয়েছিল। দেখো বলছে মোহনের ছায়া যদি ঠিক তার ডান দিকে পড়ে। আচ্ছা, মানে ধরো যদি আমাদের মোহন এখানটায় দাঁড়িয়ে থাকে এবং উত্তর দিকে যদি মুখ করে দাঁড়িয়ে থাকে, তাহলে দেখো সূর্য আমাদের এই সাইড দিকে আলোটা দিবে। তো মোহনের ছায়াটা দেখো আমাদের কিন্তু ডান দিকে, মোহনের ডান দিকে পড়বে। ক্লিয়ার? এবং দেখো মোহন আর রতন একে অপরের বিপরীতে বলা হয়েছিল, তাহলে রতন কি করছে? এটা আমাদের কি না, এটা আমাদের রতন, এটা আমাদের তাহলে কি মোহন। এবার দেখো রতন আমাদের এই দিকে, তাহলে রতন কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? দক্ষিণ দিকে। আমাদের ওটাই জানতে চাওয়া হয়েছে, তাহলে রতন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে রতন কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? আমাদের দেখো অপশন নাম্বার দেখো বি কিন্তু দক্ষিণ দিকে কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই সকলকে, আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 তে। দেখো কি বলা হচ্ছে পরবর্তী প্রশ্ন। বেমানান শব্দটা দেখো চিহ্নিত করতে বলা হচ্ছে। অপশন নাম্বার দেখো এ আছে সঙ্গীত, পরিচালক, তারপরে আছে দেখো গায়ক আর অভিনেতা। তাড়াতাড়ি বলে ফেলো কোনটা বেমানান হবে। দেখো এই যে আমাদের 4টা অপশনের মধ্যে 3টা অপশন দেখো গায়ক, এটা একজন মানুষ কি পরিবেশন করে থাকে। গায়ক মানে কি একজন, মানে যিনি সিঙ্গার অ্যাকচুয়ালি, ঠিক আছে? অভিনেতা মানে কি? অভিনেতা মানে মানে হচ্ছে যে অভিনয় পরিবেশন করে। পরিচালক কি? যে হচ্ছে যে সমস্ত যে অভিনয়ের ব্যাপারটা পরিচালনা করে। অ্যান্ড সঙ্গীত কি? সঙ্গীত দেখো একটা আলাদা জিনিস কিন্তু এখানের মধ্যে। এগুলো সব একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু এই সঙ্গীতটা একটা নিজে থেকেই আলাদা জিনিস। তো অপশন নাম্বার দেখো এটা কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। বুঝতে পারলাম? অপশন নাম্বার দেখো এ হয়ে গেল, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এর জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 4। কি বলছে দেখো, এটা দেখে কেউ কেউ একটু ঘাবড়ে যেতে পারো, কেননা এটা খুব সোজা প্রশ্ন। দেখো সঠিক বিকল্পটি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। দেখো তিনটা আমাদের যে আমাদের ছবিটা আছে, 3টে ছবি দেখো এক। তো এখানে কেউ কেউ ঘাবড়ে যেয়ে কিন্তু এটা ভুল করে দিতে পারো। এখানে বলে দিচ্ছি যে ঘাবড়ানোর কোনো রকম ব্যাপার নেই। আমাদের কিন্তু এটা একদমই সিম্পল। এটা আমাদের অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে। প্রত্যেকটা আমাদের ছবি কিন্তু সেম হবে, ঠিক আছে? এটা বোঝার মতো কিছুই নাই। এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখো কারেক্ট আনসার আমাদের কিন্তু এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন চলো। কোয়েশ্চেন নাম্বার দেখো কি বলছে 5। এটা দেখো, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর মজাদার আছে। এইগুলো কিন্তু আমাদের ডাব্লিউবিপি তে কিন্তু বারে বারে এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু থ্রো করে দেয়। চলো কি বলছে দেখো, দর্পণ প্রতিবিম্বটি নির্বাচন করো। এই যে এই যে আমাদের আমাদের ইমেজটি দেওয়া হয়েছে, এটা দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা, দর্পণ প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব আমাদের দর্পণটা কোন দিকে লাগানো থাকে? এই দিকে লাগানো থাকে না আমাদের এই ডান দিকে লাগানো থাকে? অবশ্যই মনে রেখে দিবে, যখন দর্পণ প্রতিবিম্ব বলবে সেটা কিন্তু আমাদের এই ডান দিকে লাগানো থাকে, ঠিক আছে? আর যখন ওয়াটার ইমেজ মানে আমাদের জল প্রতিবিম্ব বলবে, সেটা কিন্তু আমাদের সবসময় নিচে
হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে এটা আমরা দেখো ডান দিকে দিয়ে করব, মানে আমাদের ডান দিকে কোন ইমেজটা তৈরি হবে। দেখো এটা আমাদের এই বাঁকটা এরকমই আছে, তো এই পাশে যে বাঁকটা হবে সেটা দেখো এই রকম হবে। উপরের বাঁকটা দেখো কটায় আছে, এতে আছে, বিতে আছে, ডিতে আছে, দেখো সিতে কিন্তু এরকম উল্টো দিকে আছে, তার মানে সিটা কেটে দাও। ক্লিয়ার? এবার সিটা কেটে দিলাম। এবার দেখো এই যে নিচে আমাদের এই দাড়িটা আছে, এই দাড়িটা দেখো এতে আছে, বিতে আছে, ডিতে দেখো নাই, তার মানে আমাদের ডিটাও কিন্তু হবে না, ডিটাও কেটে দিলাম। ঠিক আছে, দেখো এ আর বি এর মধ্যে এবারে কোনটা হবে, এ আর বি এর মধ্যে কোনটা হবে। দেখো এখানে দেখো এই যে বাঁকটা এটা এরকমই আছে, তার মানে এখানে দেখো বাঁকটা কিভাবে থাকবে, এরকমই থাকবে, তার মানে দেখো এ বি দুটোই আছে। আচ্ছা ছেড়ে দাও, ছেড়ে দাও। এবার দেখো কি বলছে আমাদের, দেখো এই যে বাঁকটা, এই বাঁকটা এইভাবে আছে, তার মানে ওই বাঁকটা আমাদের এইভাবে এই পাশে কিভাবে আসবে, দেখো এইভাবে কিন্তু এরকমই চলে যাবে। তার মানে দেখো এটা কোথায় আছে, দেখো এটা কিন্তু অপশন নাম্বার এতেই কেবলমাত্র আছে। এখানে দেখো এটা কিন্তু থাকার উচিত ছিল কিন্তু নাই, থাকলে দুটো হয়ে যাবে, তাহলে অপশন নাম্বার দেখো বিও কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। একমাত্র আমাদের যেটা অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলে? তো অপশন নাম্বার দেখো এ হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এর জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এ। কি বলছে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, লেটেন্ট। লেটেন্ট কে কি বলছে দেখো, এল আমাদের ট্যালেন্ট, ট্যালেন্ট কে বলছে দেখো লেটেন্ট। ঠিক আছে, এর সংকেতকে লেটেন্ট বলছে, তাহলে কি না ক্লাউডস কে আমাদের কি বলবে। আচ্ছা এখানে আমি একটু লিখে দিচ্ছি, টি এ এল ই এন টি। ওকে, ট্যালেন্ট কে কি বলছে দেখো লেটেন্ট, এল এ টি ই এন টি। দেখো লাস্টের ই এন টি এটা কিন্তু সেম আছে, কিন্তু ফার্স্টের দেখো এটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে। ওকে, বুঝতে পারলে? তাহলে দেখো ক্লাউড, সি এল ও ইউ ডি এস, দেখো লাস্টের ইউডিএস সেম তিনটে আমাদের কিন্তু সমান সমান রেখে দেবো। প্রথমে দেখো এইভাবে চেঞ্জ হবে, তো এইভাবে যদি চেঞ্জ হয় সবার 3 নাম্বারটা দেখো ওটা আমাদের ফার্স্টে চলে আসবে, দেন এল রয়ে যাবে এবং সিটা আমাদের শেষে। তো ও এল সি ইউডিএস এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো কোনটা আছে, অপশন নাম্বার দেখো সিতে আছে কিন্তু ও এল সি ইউডিএস, তো সঠিক উত্তর অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটি কিন্তু লাইক করে দাও। ক্লাসগুলো বানাতে অনেক কিন্তু পরিশ্রম হয় তোমাদের জন্য, তো বানাই। তো অবশ্যই তোমাদের ক্লাস সম্পর্কে মতামত কিন্তু কমেন্ট করে বলে দিও। আর অবশ্যই বলবো হ্যাঁ ক্লাসটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী নেক্সট এরকম কিন্তু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের কাছে চলে আসে। চলো নেক্সট আমরা কোয়েশ্চেনে চলে যাবো। আমরা কোয়েশ্চেন নাম্বার দেখো 7 কি বলছে, মনীষা তার বাড়ি থেকে যাত্রা শুরু করে দেখো 4 কিলোমিটার পূর্ব দিকে হেঁটেছে। আচ্ছা কি করেছে, ধরো এখানে মনীষা তার বাড়ি, সে কি করছে দেখো এখান থেকে যাত্রা শুরু করে 4 কিলোমিটার। আচ্ছা আমরা ডাইরেকশনটা দিয়ে দিই, দেখো এখানে নর্থ, সাউথ, আমাদের ইস্ট, আর এই পাশে ওয়েস্ট। ওকে, তো দেখো 4 কিলোমিটার কোন দিকে হেঁটেছে, আমাদের দেখো পূর্ব দিকে হেঁটেছে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, তারপরে সে বাঁ দিকে ঘুরে 6 কিলোমিটার হেঁটেছে, তো তাকে বাঁ দিকে ঘুরিয়ে দাও এবং এইভাবে দেখো সে কতটা গেছে 6 কিলোমিটার। বুঝতে পেরেছো? 6 কিলোমিটার কিন্তু এই পাশে গেছে। এবার কি বলেছে যে তারপরে সে ডান দিকে ঘুরে আবার দেখো 4 কিলোমিটার হেঁটেছে, মানে এখান থেকে ডান দিক কোন দিকে, এই দিকে, তো এই পাশে আবার দেখো 4 কিলোমিটার হেঁটেছে। এবার বলছে এখন সে শুরু স্থান থেকে কত দূরে আছে। আচ্ছা শুরু স্থান থেকে কত দূরে, মানে দেখো এটা ছিল তার শুরু স্থান, তো এখান থেকে ডাইরেক্ট তাহলে এই রাস্তাটা কিন্তু কতটা সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। আচ্ছা দেখো এইভাবে যে রাস্তাটা আমরা বানালাম, তো দেখো এই যে আমাদের মোট রাস্তা এটা আমাদের 6 কিলোমিটার ছিল, এটা সমান দেখো এটা হয়ে গেছে, মানে এটা দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। পুরোটা যদি দেখো 6 কিলোমিটার থাকে, তার মানে এটা 3, এটা 3। এবার দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি জানি, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো আমরা জানি এটা যদি আমাদের অতিভুজ হয়, অতিভুজের স্কোয়ার সমান দেখো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ক্লিয়ার? অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে এই বাহুটা স্কোয়ার, ওই বাহুটা ধরো এই বাহুটা হচ্ছে আমাদের এক্স। ঠিক আছে, তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে দেখো 4 4 16 প্লাস 3 3 9, মানে কত হয়ে গেল 25 হয়ে গেল, 25 হয়ে গেল। এবার দেখো এক্সটার এই স্কোয়ারটাকে আমরা যদি এই পাশে ট্রান্সফার করে দেই, সমান দেখো এইটা হয়ে যাবে 5, মানে আমাদের যে এই বাহুটা আমরা এক্স ধরেছি এই বাহুটা হয়ে গেল কত 5। সেম ভাবে এই বাহুটাও আমাদের দেখো একই নিয়মে 5 হয়ে যাবে। তো দেখো এখান থেকে এইটার মোট দূরত্ব কত হয়ে গেল 5 প্লাস হচ্ছে 5, মানে কত, মানে হচ্ছে দেখো 10 কিলোমিটার। কিন্তু কারেক্ট আনসার অপশন নাম্বার যারা যারা ডি করেছিল একদম সঠিক উত্তর। ঠিক আছে, তারা কিন্তু সঠিক উত্তরটাই করেছো। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার আমাদের 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই যে আমাদের বক্স, এই খালি বক্সের জায়গাটায় কোন সংখ্যা বসবে, 72, 53, 29 না 92, কোন সংখ্যাটা বসালে এটা কারেক্ট হবে। দেখো এটা কিন্তু আমাদের দিকে খুঁজে বের করতে হবে। এবার দেখো 7, 8, 9 আর এখানে দেখো 47। আচ্ছা তোমরা 7-এর সাথে 8 গুণ করে দাও, দেখো 7-এর সাথে 8 গুণ করলে 27 দেখো 56 হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে এই 9টাকে কি করবে দেখো যোগ করে দাও, 9টা যোগ করে দাও, তাহলে কত হবে
2756 সাথে যদি আমরা 9 যোগ করি দেখো কত হয়ে যাচ্ছে। আচ্ছা 9টা যোগ করার কোনো প্রয়োজন নেই, এটাকে বিয়োগ করে দাও। অ্যাকচুয়ালি ভুল বললাম, এটা বিয়োগ করে দাও। দেখো 2756 থেকে যদি 9 বিয়োগ করে দাও দেখো কত হয়ে যাবে, তাহলে 7 দিতে এখানে 7 হয়ে যাবে আর এখানে 4 হয়ে যাবে। দেখো 47 হচ্ছে কি, অবশ্যই বোঝা যাচ্ছে। তেমনই দেখো 12 সাথে 10 গুণ করে দাও 120, সেখান থেকে 8টাকে এখানে বিয়োগ করে দাও। মাইনাস দেখো 8 করে দিলে কত হয়ে যাবে 112, এখানে 112 আছে। নেক্সট দেখো এখানে 5-এর সাথে গুণ করে দাও 7, 5-এর সাথে 7 যদি আমরা গুণ করে দিই দেখো কত হয়ে যাবে 5-7 35। তার সাথে যদি -6 গুণ করে দেওয়া হয়, -6 করে দেওয়া হয়, মাইনাস করলে দেখো কত হয়ে যাবে 29। দেখো 29 অপশন নাম্বার এ তে আছে, তো অপশন নাম্বার দেখো এ হয়ে যাবে এখানে কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি সবাই কিন্তু বুঝতে পারছে। ক্লাসটা যদি সকলেরই ভালো লেগে থাকে অবশ্যই বারবার বলবো একটি ছোট্ট করে কিন্তু লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা, এটা কোয়েশ্চেন নাম্বার আমরা 9টা দেখে নেব। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, যে যদি 27শে সেপ্টেম্বর শনিবার হয়, কি বলছে না 26 আমাদের 27শে সেপ্টেম্বর এসিপিটি, ঠিক আছে, এটা আমাদের কি বলছে না শনিবার, শনিবার। ক্লিয়ার, তাহলে দেখো বলছে 27শে অক্টোবর, 27শে অক্টোবর মানে নেক্সট মান্থ 27শে অক্টোবর, এটা আমাদের কি বার হবে। দেখো সেপ্টেম্বর মান্থ এটা কতর মাস, এটা কিন্তু আমাদের 30শে মাস। ঠিক আছে, 30শে মাস, সেপ্টেম্বর মাস কত না 30শে মাস। ক্লিয়ার, তো দেখো 27শে সেপ্টেম্বর থেকে আমাদের মাস শেষ হতে আর কতদিন পড়ে থাকছে, দেখো 27 থেকে 28 29 30, 3 দিন রয়ে যাচ্ছে। আর এপাশে দেখো অক্টোবর মাসে আর কদিন বাকি রয়েছে, আর বাকি রয়েছে দেখো আমাদের 27 দিন। তো 27 + 3 মোট দেখো 30 দিন কিন্তু রয়ে যাচ্ছে। এবার দেখো প্রত্যেক সপ্তাহে কদিন করে থাকে, 7 দিন করে থাকে, তাহলে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দাও। দেখো 4 7 28, দেখো 2 দিন কিন্তু এটা কি থাকছে, অড ডে থাকছে। 2 দিন কি রইলো, অড ডে থাকছে। তাহলে দেখো এখানে আমাদের দেখো শনিবার দিয়ে চালু হয়েছিল, মানে শনিবারের পর কি হবে, রবিবার সোমবার। কি হবে, রবিবার সোমবার, মানে অপশন নাম্বার দেখো ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, যারা যারা বুঝতে পারোনি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই যে আমাদের আমাদের কি বলছে, দেখো সেপ্টেম্বর মাস এটা কিন্তু আমাদের 30শে মাস হয়। ক্লিয়ার, 27শে সেপ্টেম্বরের পরে তাহলে আর কদিন রইলো, 3 দিন রইলো। আর এখানে দেখো অক্টোবর মাসের কিন্তু 27 দিন বলে দেওয়া আছে, তাহলে মোট 30 দিন। এবার প্রত্যেক সপ্তাহ কত দিনের হয়, 7 দিনের হয়, তাহলে 7 দিয়ে ভাগ করে দেবো। কত আমাদের আমাদের মানে অ্যাকচুয়ালি ভাগশেষ কত পড়ে রয়ে যাবে, দেখো 4 7 28, মানে ভাগশেষ 2 পড়ে রয়ে যাবে। ক্লিয়ার, এই দেখো ভাগশেষ 2 পড়ে রেখেছে, 2 মানে 2 দিন আমরা এগিয়ে দেবো। শনিবার চালু হয়েছিল, রবিবার সোমবার, 2 দিন হয়ে যাবে। যারা কিন্তু ক্যালেন্ডার আর এবং এই ক্যালেন্ডার চ্যাপ্টারটি যাদের সমস্যা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তোমাদের কিন্তু ক্যালেন্ডার নিয়ে তাহলে কিন্তু একটা আলাদা করে ক্লাস কিন্তু বানিয়ে দেওয়া হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলছে, নিচের চিত্রটিতে মোট ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন। কতগুলো ত্রিভুজ আছে, এই যে আমাদের একটা বর্গক্ষেত্রের মতো দিয়ে দেওয়া হয়েছে এবং তার ভিতরে যে দাগগুলো টানা আছে, কতগুলো এখানে ত্রিভুজ আছে দেখো, এমনি নর্মাল দেখো গুনে দাও, 1 2 3 4 5 6 7 আর এখানে দেখো 8। এখানে দেখো একটা তোমাদের শর্ট ট্রিক্স বলে দিচ্ছি, যতগুলো হলো আমাদের ত্রিভুজ ছোট ছোট ত্রিভুজগুলো নিয়ে ওইটার সঙ্গে নর্মাল ভাবে 2 গুণ করে দিবি, সঠিক উত্তর তোমার 16 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। জাস্ট 2 সেকেন্ডে কিন্তু এটা তুমি করে দিবে। কি করে, এবার দেখো এটা তোমাদের কিন্তু শর্ট ট্রিক্স বলে দিলাম। ঠিক আছে, পরীক্ষার হলে কিন্তু তুমি ধরো এটা ভুলে গেছো, তখন তুমি কিভাবে করবে, এটা কিন্তু তাহলে নর্মাল আমাদের গুণে কিন্তু করে নিতে হবে। এটা সঠিক উত্তর তাহলে কত হয়ে গেল, দেখো 16 কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। এবার দেখো কিভাবে এটা হচ্ছে, দেখো এইভাবে আমরা গুণে কটা ছোট ত্রিভুজ পেলাম, দেখো 8টা পেয়েছিলাম। দেখো তারপরে এইভাবে গুণো, দেখো এইভাবে একটা ত্রিভুজ হচ্ছে 9টা, এইভাবে একটা হচ্ছে 10টা, এইভাবে একটা হচ্ছে দেখো 11টা, এইভাবে 11টা, এইভাবে দেখো আরেকটা হচ্ছে এই দিক দিয়ে দেখো 12টা হলো, এই পাশে দেখো তাহলে 4টা হলো, তাহলে +4 করে দাও। আচ্ছা এটা হলো, দিয়ে দেখো এইভাবে দেখো 4টা বড় বড় ত্রিভুজ কিন্তু হচ্ছে, এই যে একটা ত্রিভুজ, সেম দেখো এইভাবে এইভাবে কিন্তু একটা বড় ত্রিভুজ হচ্ছে। ঠিক আছে, দুটো হলো, দুটো হলো। এইভাবে দেখো এই দিক দিয়ে একটা হচ্ছে, এই দিক দিয়ে একটা হচ্ছে, 3টে, সেম এইভাবে কিন্তু এই দিক দিয়ে একটা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? তো এই পাশে 8 4টা আছে, তাহলে 4 4 8 আর 8 8 কত হলো 16। অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 11-এ। দেখো কি বলছে, সঠিক বিকল্প নির্বাচন করে ক্রমটি সম্পূর্ণ করুন। দেখো এ কে 12, জি ভি 29, এল এফ 18, পিও, এই যে জিজ্ঞাসা চিহ্ন এখানে কিন্তু আমাদের কত বসবে এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, দেখো কোডিং অনুযায়ী এ প্রথম প্রথম স্থানে থাকে, তো এ এর কোড কত 1, 11-র কোড কত, 11-র কোড কত 11 মানে আমাদের দেখো 11 নাম্বার স্থানে থাকে, তো 11-র কোড কত 11 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা জি এর কোড কত, দেখো 11 আর 1 মানে আমাদের 12 হয়ে যাচ্ছে। জি এর কোড কত, জি দেখো 7 নাম্বার স্থানে থাকে, আর ভি দেখো আমাদের কিন্তু 22 নাম্বার স্থানে থাকে, তাহলে 22 আর সাথে কত হয়ে যাচ্ছে দেখো 29 হয়ে যাচ্ছে। তেমন দেখো এল আমাদের দেখো 12 নাম্বার স্থানে থাকে, আর এফ দেখো আমাদের 6 নাম্বার স্থানে থাকে, তাহলে 12 6 কত হয়ে যাচ্ছে 18 হয়ে যাচ্ছে। ঠিক সেম উপায়ে দেখো আমাদের পি আর কিউ
দেখো আমাদের ও, আচ্ছা পি আর ও আছে, ও দেখো আমাদের 15 নাম্বার আর পি দেখো আমাদের 16 নাম্বার স্থানে থাকে। তো এই দুটো যোগ করলে আমাদের কত হবে দেখো, সেম একবারে নর্মাল আগের গুলোর মতো যোগ করলে দেখো 31 হয়ে যাচ্ছে, মানে সঠিক উত্তর অপশন নাম্বার বি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? অপশন নাম্বার দেখো বি কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 12-এ। দেখো কি বলছে কোয়েশ্চেন নাম্বার 12, পরবর্তী দেখে নাও। বলছে দেখো সঠিক বিকল্প নির্বাচন করে ক্রমটি সম্পূর্ণ করুন। আচ্ছা এই এই যে আমাদের ড্যাশ পূরণগুলো বলা হয়েছে, এখানে কি হবে দেখো, এখানে ডি এর পর দেখো এই যে ই এফ জি, এখানে দেখো এফ এর আগে কি আছে, ই আছে, তো এখানেও সিম্পল ভাবে দেখো এফ এর আগে ই বসিয়ে দাও। ক্লিয়ার? আচ্ছা এখানেও দেখো এফ এর আগে ই বসিয়ে দাও, তার মানে দেখো আমাদের যে সিরিজটা হচ্ছে ডি ই এফ জি, এটা একটা দাগ টেনে দাও। আবার দেখো এখানে ই এর আগে যেহেতু ডি আছে, তো এখানেও তাহলে একটা ডি বসিয়ে দাও। তাহলে দেখো ডি ই এফ, আবার এখানে দেখো এফ এর পর আমাদের জি ছিল, তো জি বসিয়ে দাও, এটা একটা সিরিজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখো এখানে আমাদের কি বলছে, নেক্সট বলছে দেখো ডিই এফ, এটা একটা জি কমপ্লিট হয়ে গেল, আর এখানে দেখো ই এর আগে আমাদের ডি বসিয়ে দেবো, তাহলে ডিই এফ জি। তাহলে কি হলো দেখো, ই ডি জি ই, আর একটা হলো ডি। কোনটাই হচ্ছে দেখো ইডিজি ইডি, ইডিজি ইডি, দেখো অপশন নাম্বার ইডিজি ইডি। আচ্ছা অপশন নাম্বার দেখো এইটা হয়ে যাচ্ছে, ডিটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। কোনটা হয়ে গেল, অপশন নাম্বার দেখো ডিটা কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 নাম্বারে। কি বলছে দেখো পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার দেখো 13-তে বলছে এ পি স্বামী স্ত্রী। আচ্ছা এ পি স্বামী স্ত্রী, এবার দেখো এদের মধ্যে কোনটা স্বামী কোনটা স্ত্রী এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। চলো নেক্সট লাইনে চলে যাবো। বলছে দেখো কিউ এ এর পুত্র, কিউ, কিউ কি বলছে, এ এর পুত্র। আচ্ছা এটা ছেলে, তো এটাকে চারকোনা বক্স করে দাও, সন। ওকে, আচ্ছা এর পুত্র মানে কি, পি এরও পুত্র, এদের মধ্যে বাবা মা একই। ওকে চলো নেক্সট দেখো বলছে জি হলো এ এর মা। জি কে না, জি হচ্ছে দেখো এ এর মা, এ এর মা কে, জি। আচ্ছা এবার এটা শাশুড়ি মা না নিজের মা সেটা কিন্তু বোঝা যাবে না, কেননা এখানে এ আর পি এটা মধ্যে কোনটা মেল কোনটা ফিমেল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবার দেখো বলছে পি ও আর দুই ভাই, এই লাইনটা থেকে দেখো নর্মাল ভাবে ক্লিয়ার হয়ে গেল যে পি ও আর যদি দুই ভাই হয় তাহলে পিও ছেলে আর কি আরও ছেলে। ওকে, তার মানে পি যদি ছেলে হয়, এরা দুজনে যদি বিবাহিত হয়, তার মানে এ কি হয়ে যাবে, এ হয়ে যাবে মেয়ে। ওকে, তো এর মা দেখো জি, মানে এটা হয়ে যাবে পি এর শাশুড়ি মা। আর দেখো এর হচ্ছে যে সন্তান আমাদের কিউ। এবার দেখো কি বলছে, এম ও, এম হচ্ছে, এম হলো আর এর বাবা। এম হলো কার বাবা, এমটা হচ্ছে দেখো আর এর বাবা। তো এটাকে দেখো নর্মাল এখানে করে দাও বাবা। আচ্ছা এই দুইজন ভাই ভাই, তো এখানে ভাই লিখে দাও। এবার বলছে দেখো নিচের কোনটি সঠিক। দেখো এখানে কি বলছে, আর হলো কিউ এর মামা, আর হলো কিউ এর মামা। আচ্ছা এই যে আর, এই আরটা দেখো বলছে কিউ এর মামা, কিউ এর কি মামা হবে, কখনোই হবে না। কিউ এর দেখো আর কিন্তু কাকা হবে। ঠিক আছে, কিউ এর আরটা কি হবে, কিউ এর কিন্তু আরটা হয়ে যাবে কাকা। তো অবশ্যই অপশন নাম্বার এ হবে না। দ্বিতীয় অপশনে দেখো কি বলছে, দ্বিতীয় অপশনে বলছে জি হলো এ এর শ্বশুর। জি কার শ্বশুর না, জি হচ্ছে দেখো এ এর শ্বশুর। জি এর কি শ্বশুর, এখানে দেখো বলেই দিয়েছে জি এর মা, তো অপশন নাম্বার দেখো বিও কিন্তু হবে না। 3 নাম্বার দেখো কি বলছে, এ হচ্ছে এম এর কন্যা। এ কার কন্যা, এ হচ্ছে দেখো এম এর কন্যা। কখনোই কি সম্ভব, এ এম এর কন্যা নয়, এ হচ্ছে এম এর কে পুত্রবধূ, তো এটাও কিন্তু হবে না। 3 নাম্বার দেখো হলো না, অপশন নাম্বার তাহলে ডি পড়ে রইলো, এটাই কারেক্ট আনসার হয়ে যাবে। দেখো কি বলছে, কিউ হলো আর এর ভাইপো। কিউ কার ভাইপো, কিউ হলো দেখো আর এর ভাইপো, অবশ্যই আর এর দেখো আর এর ভাইকে পি, পি এর ছেলে হচ্ছে যে কিউ, তো পি হচ্ছে তাহলে কে না, কিউ হলো দেখো আর এর, তাহলে আমাদের ভাইপোই হচ্ছে। অপশন নাম্বার দেখো তাহলে ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। বোঝা গেল? পরবর্তী নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। দেখো কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 14-তে, দেখো কি বলছে না, চোখ যদি মায়োপিয়া হয়, চোখের সাথে যদি মায়োপিয়া আমাদের কানেক্ট হয়, তো দেখো দাঁতের সাথে কোনটা হবে। দেখো পাইরিয়া হবে, ট্রাকোমা হবে, ছানি হবে না এক্সিমা হবে, কোনটা হবে। দেখো মায়োপিয়াটা কি, মায়োপিয়াটা দেখো একটা কিন্তু চোখের রোগ। ঠিক আছে, এটা একটা চোখের রোগ, এটা একটা দীর্ঘদৃষ্টি হস্রদৃষ্টি এরকম একটা রোগ আছে, তো সেটা হচ্ছে কি মায়োপিয়া। এই মায়োপিয়া রোগটা অবশ্যই মনে রেখে দিবে, এখান থেকে একটা জিকে প্রশ্ন বলে দিচ্ছি। এখানে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়। কোন লেন্স ব্যবহার করা হয়, অবতল লেন্স ব্যবহার করা হয় এই রোগটার জন্য। ঠিক আছে, আচ্ছা ছেড়ে দাও। এখানে দেখো আমরা জিকে আমাদের জিআই এর প্রশ্নটাই ঘুরে আসি। কি বলছে দেখো, চোখ যদি মায়োপিয়ার সাথে সম্পর্ক হয় তাহলে দাঁত কিসের সাথে সম্পর্ক। দেখো ছানি, এই ছানি কিন্তু চোখে পড়ে, সবাই জানো। ট্রাকোমা, এই যে রোগটা হয় এটাও আমাদের চোখে হয়। এক্সিমা, এক্সিমা কি, এক্সিমা হচ্ছে দেখো চামড়ার রোগ। ঠিক আছে, চামড়াতে যে ছত্রাকজনিত রোগ হয় ওটাকে এক্সিমা বলে। তাহলে দাঁতের সাথে কি সম্পর্ক, দাঁতের সাথে এখানে কিন্তু সঠিক উত্তর পাইরিয়া কিন্তু আমাদের সম্পর্কযুক্ত। কেন বলছি, এই যে পাইরিয়া এটা হচ্ছে কিসের রোগ জানো কি, এটা হলো মাড়ি ফোলা রোগ। দাঁতের মাড়ি ফুলে গেলে সেটাকে কি বলা হয় না, পাইরিয়া বলা হয়। বোঝা গেল? তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো, আমাদের কোয়েশ্চেন নাম্বার দেখো 15। কি বলছে না, 24-এর সাথে যদি 36 সম্পর্ক যুক্ত হয় তাহলে কতর সাথে 72 সম্পর্ক যুক্ত হবে। দেখো
এখানে সেকেন্ড নাম্বার কত আছে 36, এখানেও দেখো সেকেন্ড অপশনে আমাদের 72 আছে। দেখো 36টা দেখো 72-এর হাফ, মানে 72 36 দ্বিগুণ। তেমনই সেম দেখো 24-এর দ্বিগুণ করে দাও তো একবারে নর্মাল, 24 × 2, এখানে দেখো তাহলে কত হয়ে যাবে 24 × 2 = 48। অপশন নাম্বার দেখো এতে কিন্তু আছে 48, এটা কিন্তু তাহলে আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। কোয়েশ্চেন নাম্বার দেখো 16 কি বলছে, সঠিক বিকল্প নির্বাচন করে ক্রমটি সম্পূর্ণ করুন। দেখো এর পর কি আছে, এর পর হচ্ছে দেখো বি সি ডি ই, দেখো 4 ঘর ছাড়া আছে। এফ এর পর কত ঘর ছাড়া হবে, তাহলে ই এফ এর পর ই এফ জি এইচ আই জে, মানে এখানেও দেখো আমাদের কিন্তু 4 ঘর ছাড়া হবে। তারপর দেখো আই এর পর কি, আই পর দেখো জে কে এল এম, দেখো 4 ঘর ছাড়া হচ্ছে। তারপরে এখানে তাহলে কি হবে, এম এর পর দেখো এখানে এন ও পি কিউ। আচ্ছা এটাকে এইভাবে তোমরা সলভ করো। দেখো এর পর এফ, এর পর এফ মানে বি সি ডি ই এফ, মানে দেখো এটা 5 ঘরের ছাড়া আছে। ওকে, তো আই এর পর এখানে প্রথম যে আমাদের যে ডিজিটটা হবে সেটা কি হবে, 5 ঘর ছাড়া হবে। আই এর পর জে কে এল এম এন হবে, তো প্রথম ডিজিটটা হবে এন, মানে অপশন নাম্বার সিও হতে পারে, অপশন নাম্বার বিও হতে পারে। নেক্সটটা দেখে নাও, আমাদের এম এর পর সেম ভাবে আমাদের দেখো 5 ঘর কিন্তু ছাড়া হবে, এম এম এন ও পি কিউ দেখো আর হয়ে যাবে, মানে এটা কিন্তু হবে না। অপশন নাম্বার দেখো সি কিন্তু এখানে কারেক্ট হয়ে গেল। বোঝা গেছে, অপশন নাম্বার দেখো সি হয়ে গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 16-র জন্য কারেক্ট আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 17 দেখে নেব। দেখো 17টা কি হবে, তাড়াতাড়ি করে ফেলো। 17 নম্বরটা কি হবে, তাড়াতাড়ি সবাই করে ফেলো। দেখো তাহলে এটাকে আমরা কিভাবে করব, 17 নম্বর যে কোয়েশ্চেন্সটা আছে এটাকে আমরা কিভাবে করার চেষ্টা করব। দেখো এখানে হচ্ছে 27 আর 22 50, দেখো 27 22 যোগ করে দাও, 27 22 যোগ করে দিলে কত হবে, দেখো 49 হয়ে যাবে। তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই, দেখো আমাদের কি এসে যাচ্ছে 50 এসে যাচ্ছে। ঠিক সেম উপায়ে আমরা দেখো 13-র সাথে 12 কিন্তু যোগ করে দাও, কত হয়ে যাবে, এই দুটো যোগ করলে দেখো 13 12 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে 25, আচ্ছা এই সাইডে লিখে দিচ্ছি। দেখো 13 আর 12 এই দুটোই যোগ করলে কত হয়ে যাচ্ছে 25, এর সাথে 1 যোগ করে দাও, সেম তাহলে আমাদের কত হয়ে যাবে 26। ক্লিয়ার, দেখো 9 4 এখানে কত হয়ে যাচ্ছে 13, সেম একই সিকোয়েন্সে দেখো 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে দেখো 14, কারেক্ট আনসার। ক্লিয়ার, অপশন নাম্বার দেখো বি হয়ে গেল, তাহলে আমাদের 17 নম্বর কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো। আচ্ছা এই যে কোয়েশ্চেনটা বলছে দেখো, একটা নিম্নের কোন চিত্রটি খারিফ শস্য ধান এবং ভুট্টা এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এই যে ভেন ডায়াগ্রামের তোমাদের এটা দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের কিন্তু হোমওয়ার্ক দিয়ে রাখলাম। ঠিক আছে, এটার উত্তর কিন্তু সবাই যতজন স্টুডেন্ট আমার ক্লাস দেখছো প্রত্যেকে কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 19। দেখো কি বলছে, এ বি সি ডি এফ ও জি 7 বন্ধু কি করছে না, একটি সারিতে একই দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, মনে করে নাও তারা সকলে হচ্ছে যে আমাদের উত্তর দিকে নর্থের দিকে মুখ করে বসেছিল। এবার দেখো এ এর বাঁ দিকে তৃতীয় স্থানে বি আছে। আচ্ছা এখানে আমাদের এ ধরে নাও, এ এর বাঁ দিকে দেখো তৃতীয় স্থানে 1 2 3, এই যে তৃতীয় স্থানে এখানে দেখো বি বসে আছে। ক্লিয়ার, এবার দেখো কি বলছে, বি এর ডান দিকে পঞ্চম স্থানে জি বসে আছে। বি এর ডান দিকে পঞ্চম স্থানে দেখো 1 2 3, এখানে তাহলে আরেকজন হবে, অ্যান্ড পঞ্চম স্থানে কি বলছে জি বসে আছে। ক্লিয়ার, বুঝতে পারলে। নেক্সট দেখো কি বলছে, জি এর ঠিক পাশে সি বসে আছে। জি এর ঠিক পাশে কে বসে আছে, সি বসে আছে। এবার সিটা দেখো আমাদের এখানেও হতে পারে এখানেও হতে পারে, আমরা বলতে পারবো না ক্লিয়ার করে, তো এই লাইনটা স্কিপ করে যাও। তারপরে বলছে দেখো সি এর বাঁ দিকে তৃতীয় স্থানে কিন্তু ডি বসছে। এটাও যদি আমাদের এখানে দেখো ধরো সিটা যদি হয়, তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে দেখো 1 2 3, এখানে ডি বসবে, কিন্তু এখানে ডি বসার কোনো জায়গা নেই। তার মানে দেখো আমাদের সিটা কিন্তু এই জায়গাটাই হবে, এবং সি এর তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে দেখো 1 2 3, এই স্থানটায় কিন্তু আমাদের ডিটা বসবে। ক্লিয়ার, বোঝা গেল। এবার দেখো নেক্সট কি বলছে, যে ই এর ডান দিকে চতুর্থ স্থানে, ই এর ডান দিকে চতুর্থ স্থানে এ বসে আছে। কে বসে আছে না, এ বসে আছে। তাহলে ইটা দেখো আমাদের যদি এই জায়গাটায় হয়, তাহলে দেখো 1 2 3, এখানে দেখো একটা ব্যক্তি আছে প্লাস 4, এই দেখো আমাদের চতুর্থ স্থানে কে চলে গেল, এ চলে গেল। বোঝা গেল। এবার বলছে দেখো সারির উভয় প্রান্তে কে বসে আছে, তাহলে এই যে ফাঁকা জায়গা এই জায়গাটায় কে বসছে, দেখো এ বি সি ডি সবাই হয়ে গেছে, ই এখানে কিন্তু আমাদের এফটা কিন্তু বসে যাবে, লাস্ট যে ব্যক্তি উনি কিন্তু রয়ে গেছেন। ঠিক আছে, তো দেখো সারির তাহলে উভয় প্রান্তে কে রয়ে যাচ্ছে, দেখো ই রয়ে যাচ্ছে আর জি রয়ে যাচ্ছে। অপশন নাম্বার দেখো এ ই আর জি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 20-তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, যে সঠিক বিকল্প নির্বাচন করে ক্রমটি সম্পূর্ণ করুন। ঠিক আছে, এম এর পর এখানে কি হবে, আচ্ছা এই যে সিরিজটা বলছে দেখো এম ড্যাশ এম এম ড্যাশ এন এম 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 এন। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ তোমরা 3টে এম হচ্ছে তারপরে এন হচ্ছে, এই জায়গাটা কি কেউ লক্ষ্য করছো, দেখো 3টে এম এর পরে এন হচ্ছে। তাহলে দেখো 3টে এম এর পরে যদি এম হয় এন হয়, তাহলে দেখো এন এর পর এখানে আমাদের এম বসিয়ে দাও, তাহলে দেখো এম 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 এন হয়ে যাচ্ছে। ঠিক আছে,
আচ্ছা, বোঝা গেল। তো এখানে দেখো আবার দেখো এখানে এম এম আছে দুটো, এই জায়গাটাও তাহলে আমাদের এম বসিয়ে দাও। এখানে এম বসালেও কত হবে দেখো, এম 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 এন হয়ে যাচ্ছে। মানে দেখো এন দিয়ে শেষ হচ্ছে, মানে লাস্টে আমাদের দেখো এটা এখানে কিন্তু এন রয়ে যাবে। মানে দেখো এম এন, তারপর দেখো এম 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 এন, এটা একটা হয়ে গেল, এম 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 এন এটা একটা হয়ে গেল, এখানে দেখো এম 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 এন একটা হয়ে গেল, মানে লাস্টে আমাদের এম পড়ে রয়ে যাবে। এবার দেখো আমাদের তাহলে কি কি হচ্ছে, এন হয়ে যাচ্ছে, এম হয়ে যাচ্ছে, আর কিন্তু আমাদের এম হয়ে যাচ্ছে। কোনটা আছে এন এম এম, দেখো অপশন নাম্বার এ তে কিন্তু এন অ্যান্ড এম এম আছে। চলো বোঝা গেছে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 20 জন্য দেখো কারেক্ট আনসার অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। বলছে দেখো অমিত বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, সে বাড়ি থেকে বেরিয়ে একটি চৌরাস্তার মোড়ে পৌঁছালো। ঠিক আছে, ধরো এটা একটা চৌরাস্তার মোড়, ধরো সে বাড়ি থেকে বেরিয়ে একটা চৌরাস্তার মোড়ে পৌঁছেছে। এবারে দেখো কি বলছে পরবর্তী লাইনে, মোড়ে এসে দেখলো দেখো বাড়িটি তার পূর্ব দিকে আছে। মানে ধরো এই সাইডে কিন্তু, আচ্ছা এখানে ডাইরেকশন দিয়ে দিচ্ছি দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে। ঠিক আছে, বাড়িটি তার দেখো তাহলে পূর্ব দিকে আছে। তাহলে অমিত এখান থেকে এসে দেখো এই যে চৌমাথার মোড়, এখানে কিন্তু দাঁড়িয়ে এইদিকে তাহলে মুখ করা হয়ে আছে। ঠিক আছে, অমিতের কিন্তু মুখটা এইদিকে। এবার কি বলছে, সে চৌমাথার মোড়ে এসে দাঁড়িয়ে কি করছে না, সে দাঁড়িয়েছে। ঠিক আছে, ওকে। এবার দেখো সে কি বলছে না, তার বাম দিকের রাস্তা বাজারে গেছে, মানে এই দিকে যে রাস্তাটা এটা এটা কি বলছে না, বাজার। ওকে, এই দিকের রাস্তাটা বাজার। তার সামনে সোজা রাস্তা গেছে কোথায়, হসপিটাল। আচ্ছা এই যে রাস্তাটা এটা কি না, হসপিটাল। ক্লিয়ার, হসপিটাল। তাহলে বিশ্ববিদ্যালয় যেতে তাকে তাহলে কোন দিকে যেতে হবে, দেখো দুদিকই কভার হয়ে গেল, এইদিকে এইদিক কভার হয়ে গেল, মানে তাকে ডান দিকে যেতে হবে। এই ডান দিকটা কোন ডাইরেকশন না, এটা নর্থের ডাইরেকশন। সঠিক উত্তর অপশন নাম্বার সি কিন্তু কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার। আচ্ছা, কারা কারা বুঝতে পেরেছো এটা সঠিক উত্তর তাড়াতাড়ি বলে ফেলো। আর যারা যারা বুঝতে পারেনি অবশ্যই কিন্তু 10 মিনিট 10 সেকেন্ড স্কিপ করে একটু আবার ঘুরে দেখে কিন্তু এটা দেখে নিবে। ঠিক আছে, এটা কিন্তু একেবারে সোজা। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা বেরিয়ে যাবো আমাদের 22 নাম্বার কোয়েশ্চেন্সে। দেখো কি বলছে, এ আর ইউএল এটার যদি সমান 52 হয় আমাদের 52, তাহলে দেখো বিনা বিআইএনএ এটা সমান কত হবে। দেখো এ এর কোড কত 1, আর এর কোড কত দেখো 18, ইউ এর কোড কত, ইউ হচ্ছে যে আমাদের দেখো 21 নাম্বার স্থানে থাকে, অ্যান্ড এল দেখো আমাদের 12 নাম্বার স্থানে থাকে। তাহলে দেখো 10 30 40 50 51 52 কিন্তু আমাদের ভজে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে দেখো বি এর কোড কত আমাদের 2, আই এর কোড কত, আই এর কোড দেখো আমাদের 9, এন এর কোড দেখো আমাদের 14, অ্যান্ড এ এর কোড দেখো আমাদের কিন্তু 1। তো এগুলো সব যোগ করে দাও, দেখো 9 কে 10, 10 দেখো 24 25 26 কিন্তু হয়ে যাচ্ছে বিনার কোড। অপশন নাম্বার দেখো তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 22 এর জন্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেন নাম্বার 23 তে। দেখো কি বলছে, কিরণ একজনকে দেখিয়ে কি বলছে না, কিরণ একজনকে দেখিয়ে বলছে। আচ্ছা কিরণ এটা একটা মেয়ে, কিরণ একজনকে দেখিয়ে বলছে যে সে হলো আমার মায়ের বোনের ছেলের বোন। আচ্ছা কিরণ, ধরো তুমি কিরণ। ঠিক আছে, তোমার তাহলে দেখো তোমার মায়ের বোন কে হবে, তোমার যে মা তার যে বোন সেটা কে হবে, তোমার মাসি হবে। এটা কে হবে, তোমার মাসি। তোমার মায়ের বোন তোমার মাসি হবে। এবার দেখো মায়ের বোনের ছেলের বোন, মায়ের যে বোন মানে মাসির যদি ছেলে হয় একটা, তার কি বলছে তার একটা আবার বোন আছে, মানে দুটোই কি মাসির একটা ছেলে একটা মেয়ে। তো মেয়েটির সাথে কিরণের তাহলে সম্পর্ক কি, তাহলে তোমার যে মাসির মেয়ে তার সাথে তোমার কি সম্পর্ক, সে তোমার তাহলে মাসির মেয়ে, মানে কি হয়ে যাবে অপশন নাম্বার ডি দেখো মাসতুতো বোন কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 24। দেখো কি বলছে, যে ইনটু মানে যদি আমাদের মাইনাস হয়, ভাগ মানে যদি প্লাস হয়, প্লাস মানে যদি ভাগ হয়, আর মাইনাস মানে যদি গুণিত চিহ্ন হয়, তাহলে দেখো এই যে সংখ্যাটা এটা পুরোটার মানে কত হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু সাইন চেঞ্জ করে একবারে লিখে দাও। দেখো মাইনাসকে কি দিয়ে ইন্ডিকেট করছে, মাইনাসকে দেখো গুণ দিয়ে ইন্ডিকেট করছে। তো 13 × 12 করে দাও। দেখো ভাগকে কি দিয়ে ইন্ডিকেট করা হয়েছিল আমাদের প্লাস দিয়ে, তো ভাজি তাহলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস কত 400। আচ্ছা প্লাসকে কি দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, প্লাসকে দেখো আমাদের ইন্ডিকেট করা হয়েছে এখানে ভাগ দিয়ে, তাহলে ভাজি তো এখানে 20 করে দাও, আর গুণকে দেখো আমাদের মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হয়েছে, মানে হচ্ছে -100। ক্লিয়ার। আচ্ছা এখানে সবার প্রথমে আমরা ভাগের কাজ করব, মানে 13 × 12 এখানে সমান দাও 13 × 12 প্লাস দেখো 20 20 400 -100 করে দাও। ক্লিয়ার। 13 × 12 কত হচ্ছে দেখো, 13 × 10 = 130, আর 13 × 2 = 26, মানে 156 প্লাস 20 -100। ঠিক আছে, তাহলে 156 আর 70 মানে 100 কত হচ্ছে দেখো 100 আমাদের 76। ক্লিয়ার। এখান থেকে যদি আমরা 100 মাইনাস করে দেই, দেখো আমাদের 76 কিন্তু এটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার। অপশন নাম্বার দেখো বি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 25, এবং এটা হচ্ছে আমাদের আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা আজকে আমাদের সেশনের লাস্ট কোয়েশ্চেন। দেখো কি বলছে, যে দুপুর 2টা 20 এই সময় যদি ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ থাকবে। এই যে ধরো এটা আমাদের যদি ঘড়ি হয়, দেখো দুটা আমাদের কোন স্থানে থাকে, এটা এটা আমাদের দুটা স্থানে থাকে, এবং 2টা 20 মানে ধরো এই জায়গাটা আমাদের কাছাকাছি এরকম একটা আমাদের অ্যাঙ্গেল হয়। তো এই যে আমাদের অ্যাঙ্গেলটা 2টা 20, এই অ্যাঙ্গেলটা কত,
সবসময় মনে রেখে দেবে যখনই অ্যাঙ্গেল বার করতে বলবে তখন ঘন্টার সাথে মানে হাওয়ারের সাথে 30 গুণ মাইনাস যে মিনিটের মানটা দেওয়া থাকবে সেটার সাথে 11/2 কিন্তু গুণ করে দিতে হবে। এইটা কিন্তু একটা আমাদের ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা। ওকে, তো এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, হাওয়ারের সাথে 30 h/30 মাইনাস মিনিট ইন্টু 11/2। তাহলে দেখো হাওয়ার আমাদের দেখো কত, দুটো, 2 ঘন্টা বলা হয়েছে, তাহলে দেখো 2 × 30 করে দাও, মাইনাস মিনিট দেখো 20 × 11/2 করে দেবো। ক্লিয়ার? তাহলে এটা দেখো আমাদের 10-এ কেটে যাবে, মানে হয়ে যাচ্ছে দেখো 30 দুগুণে 60 মাইনাস দেখো 11 10 110 সমান, তাহলে কত হয়ে যাচ্ছে, সমান দেখো হয়ে যাচ্ছে 50। এবারে এটা প্লাস হলো না মাইনাস হলো ওটা কিন্তু অতটা অবজার্ভ করার কোনো প্রয়োজন নেই, 50 যেটা হচ্ছে এটাই কিন্তু কারেক্ট আনসার, অপশন নাম্বার বি হয়ে যাবে। ঠিক আছে, প্লাস মাইনাস এখানে পজিটিভ না নেগেটিভ হলো সেটা কিন্তু প্রয়োজন নেই কোনো রকম, অবশ্যই তাহলে কিন্তু এটা 50 আনসার হয়ে যাবে। তো দেখো এই ছিল আজকে 25 কোয়েশ্চেন্স জিআই এর কোয়েশ্চেন্স। তো তার মধ্যে তোমার স্কোর কত হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। ওকে, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দাও। তো আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে, তার জন্য কিন্তু একটি লাইক করে দাও, একটি কিন্তু কমেন্ট করে দাও, আর বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। আর অবশ্যই বলবো বারবার সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু বাজিয়ে দাও, যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও যদি আমি আপলোড করি সবার প্রথমে কিন্তু তোমার স্ক্রিনে চলে যায়। চলো, ক্লাসটি আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।